ওর বাড়ির মেড, যে ওর বাড়ির মেডের সাথে ঘুমাইছিলাম। ও হ্যালো লসন, তোর বাড়ির মেড মানে তুই তো আমার বাড়ির মেড হওয়ার যোগ্যতা রাখিস না। ওই যে মানুষ যে পেয়ার বাড়ায়, মানুষের যে টাকা খাস, সেগুলো দিয়ে সাজিয়ে যে ভিডিও করিস, তোর তো আমার বাড়ির মেড হওয়ার কোনো যোগ্যতা নাই। তুই তিশাকে এবার বিনা সাবানেই ওয়াশ করে দিল আহাদের পঞ্চম বউ চৈতি। পঞ্চম বউ চৈতি বলতে গেলে এবার রীতিমতো তিশার টকশোর কথা শুনে ক্ষেপে আগুন। টকশোতে যে তিশা বলেছে আহাদের পঞ্চম বউ চৈতি যে রাতে আহাদের বাসায় গিয়েছিল সে সময় নাকি মেয়েটির সঙ্গে রাতে ছিল। আর এই কথা শোনার পরে একেবারে রণচন্দ্রীর মুক্তি ধারণ করেছে চৈতি। রীতিমতো ক্ষেপে আগুন হয়ে ভিডিওর মাধ্যমে তিশাকে সাফাই করে দিয়েছে। তিশা নাকি তার বাড়ির মেড হওয়ার যোগ্য না, কাজের মহিলা হওয়ার যোগ্যতাও নেই নাকি চৈতির বাড়ির তিশার। এমনকি তার মায়ের জুতো পরিষ্কারের ক্ষমতা নেই নাকি তিশার পরিবারের সকলের। এমনই মন্তব্য ছুড়ে দিয়েছে এবার চৈতি। সাক্ষাৎকারে তিশা জানিয়েছে চৈতি যে রাতে আহাদের সঙ্গে তাদের বাসায় গিয়েছিল সে রাতে নাকি চৈতিকে তারা থাকতে দিয়েছিল তিশাদের বাসার মেয়েদের সাথে। আর এই কথা শোনার পরে চৈতিও এবার প্রকাশ্যে এনেছে সেই রাতের সত্য ঘটনা। সেই রাতে চৈতি দাবি করেছে সেই রাতে চৈতি আহাদের সঙ্গেই তাদের বাসায় ছিল, কোনো মেয়েদের সঙ্গে ছিল না। এমনকি চৈতি বলেছে তিশার বাবা মা কারো নাকি যোগ্যতা নেই চৈতির মায়ের পায়ের কাছে আসার। চৈতির মা কখনো ইমো ব্যবসা করে খায় না, যেভাবে তিশার পরিবার ইমো ব্যবসা করে খায়। চৈতির বাবা যেটা রেখা গেছে সেটাই তার মা বসে বসে খেতে পারবে, এমনকি চৈতির ফুল পরিবার সেটাই খেতে পারবে। তাদের ইমো ব্যবসা করে খেতে হয় না। রীতিমতো এভাবেই তিশা এবং তার পরিবারকে এবার সাবান ছাড়াই সাফাই করেছে আহাদের পঞ্চম বউ চৈতি। বলতে গেলে আহাদের পঞ্চম বউ চৈতি আগে কেবলমাত্র তিশাকে নিয়েই পড়েছিল, এখন তিশা সহ তার প্রত্যেক পরিবারের সবাইকেই একের পর এক সাফাই করছে। এত কিছু যে চৈতি তিশা বা তার পরিবার তার মা বাবাকে নিয়ে বলছে, তারপরেও কেন তিশা চুপ? তিশা কেন এখন পর্যন্ত চৈতির বিরুদ্ধে কিছু করেনি বা মুখ খুলে দি? এটাই কিন্তু সকলের মনে প্রশ্ন। তাহলে কি আসলে এই তিশার ভেতরে কোনো দুর্বলতা রয়েছে?